যে কোনো কাজে শুরুতেই আপনি কখনোই কারো সাপোর্ট পাবেন না। কেউ কখনোই আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবে না। যখনই আপনি কোনো একটা কাজ শুরু করবেন, তখন দেখবেন নানা জনে নানা কথা বলে আপনাকে নিরুৎসাহিত করবে। আপনি যাতে এগোতে না পারেন, সবসময় তাদের এই চিন্তা মাথায় থাকবে। তারা সবসময় চেষ্টা করবে আপনি যখন কোনো কাজে সফল হয়ে যাবেন, পেছন থেকে আপনাকে টেনে নামাতে। তারা চেষ্টা করবে সবসময় আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলে আপনার ভিতরের যে আগ্রহটা, আত্মবিশ্বাস, আপনি যে কাজ আপনি যে প্রাণচাঞ্চল্য, আপনার কাজের যে প্রাণচাঞ্চল্য, আপনি যে কাজকে ভালোবেসেন, যে কাজটা আপনি ভালোবাসছেন, মন দিয়ে করছেন, সফল হওয়ার চেষ্টা করছেন, সফল হয়েছেনও, এটা অনেকেরই ভালো লাগবে না। আপনার সফলতা সবার ভালো লাগবে না। এই যে আপনি আপনার যে কোনো আনন্দের খবর সবার সাথে শেয়ার করেন, তারা সামনাসামনি দেখাচ্ছে তারা হ্যাপি, কিন্তু পেছনে কিন্তু হ্যাপি না। আপনার কোনো সফলতা তারা চায় না। সেজন্য যখন আপনি কোনো কাজ শুরু করবেন, তখন তারা চেষ্টা করবে আপনাকে দমিয়ে রাখতে, আপনাকে নিরুৎসাহিত করতে, যাতে আপনি ভালো কিছু করতে না পারেন। কারণ আপনি যখন তাদের এই যে যে কোনো কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবে, বাধার সৃষ্টি হবে এবং অন্যরা আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে, অন্যরা চেষ্টা করবে যাতে আপনি সফল হতে না পারেন। এই সমস্ত বাধা বিপত্তি এবং এই নেগেটিভ মানুষদেরকে দমিয়ে রেখে তাদের যে কথাবার্তা, তারা নেগেটিভ যে কথা বলে, সেই নেগেটিভ কথাকে পায়ে মারিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে কাজ করে যেতে হবে। আপনি যে কাজটা শুরু করেছেন, হয়তো আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, কিন্তু কেউ তখন আপনাকে সাহায্যের হাত বাড়াবে না। যখন আপনি সফল হবেন, তখন দেখবেন চতুর্দিক থেকে আপনার সাহায্যের হাত। সফল হলে তখন সবাই বলে, আল্লাহ, ও তো আমার মেয়ে। সফল হলো, ও তো আমার বউ, ও তো আমার খালা, ও তো আমার মামি। আপনি যখন সফল হবেন, তখন আপনি সবার সব কিছু। যখন আপনি সফল হবেন না, তখন কেউ ঘুরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। এই যে ধরেন কন্টেন্ট ক্রিয়েটররা যখন কোনো একটা কাজ শুরু করে, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটর নতুন যারা কাজ করে তাদের জন্য সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয় না। তাদের কোনো পোস্টে কেউ লাইক কমেন্ট করে না। যেমন আমার কথাই বলি, আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম, তখন আমার আপন আত্মীয় স্বজন, খুব কাছের বন্ধুবান্ধব, তারাও কখনো আমার কোনো পোস্টে লাইক কমেন্ট করেনি, জাস্ট আমাকে ইগনোর করেছে। সেই মানুষগুলো কিন্তু এখন দেখছি টুকটাক করে এখন আমার পোস্টে লাইক দিতে শুরু করেছে। এতদিন যারা আমার পোস্টকে ইগনোর করেছে, এখন অনেকেই আমার পোস্টে লাইক কমেন্ট করছে। কারণ আমি ওভারকাম করতে পেরেছি, আমার ফেসবুক বিজনেসে সব কিছুটা সফল হতে পেরেছি। কারণ ফেসবুক থেকে পেমেন্ট পাওয়াটাই কিন্তু সফলতা আমি মনে করি। হ্যাঁ, কারণ ফেসবুক থেকে পেমেন্ট পাওয়ার সেই পর্যায়ে অনেকে যেতে পারে না। পেমেন্ট পাওয়ার আগেই কিন্তু অনেকে ঝরে পড়ে। আমি কিন্তু ধৈর্য ধরে লেগেছিলাম। আমি ফার্স্ট পেমেন্ট পেতে আমার 1 বছর সময় লেগেছে, অথচ আমার 1 বছর সময় লাগার কথা না। ঠিক আছে, আমার পরিচিত জন, আমার আপন ভাই বোন, বন্ধুবান্ধব অনেকেই আমার পোস্টে লাইক কমেন্ট করেনি, অনেকেই আমার পোস্ট ইগনোর করেছে। ঠিক আছে, তো সব ভাই বোন যে এরকম তা না। যেমন যার কথা না বললি না, আমার ছোটো ভাই মাহফুজুর রহমান, তারপরে হচ্ছে শিলা, আমার ভাইয়ের বউ, এরা মোটামুটি আমার সব পোস্টে নিয়মিত লাইক কমেন্ট করতো। হ্যাঁ, কখনো কখনো শেয়ারও করতো, এবং আমি নিজে শিলার মোবাইল থেকে আমি নিজে হয়তো শেয়ার করে দিতাম, এরকম এই সাপোর্টগুলো। তো আপনাদের সবার কাছে অনুরোধ, আপনাদের পরিচিত কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশনের নামে কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে, নতুন অবস্থায় তাদেরকে সাপোর্ট করুন। কারণ নতুন অবস্থায় তাদের সাপোর্টটা খুব জরুরি, কিন্তু যখন তারা দাঁড়িয়ে যাবে তখন কিন্তু আপনার সাপোর্ট দরকার হবে না, কারণ সে তো এমনিতেই ভাইরাল। আর ভাইরাল হলে সবাই কিন্তু ভাইরাল মানুষের পেছনে ছোটে। সো যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন এবং যারা নতুন কোনো কাজ শুরু করেছেন, নতুন কাজ শুরু করতে গেলে বাধা আসবে, সেই বাধা ডিঙিয়ে কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। নতুন অবস্থায় কেউ কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, সবাই হাত বাড়িয়ে দেবে। সো হতাশ হবেন না, ধৈর্যহারা হবেন না, ধৈর্য ধরে লেগে থাকুন, কঠোর পরিশ্রম করুন, সফলতা আসবেই।